হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর রেডি হচ্ছি, কারণ আজকে আছে মায়ের পুজো, সেখানেই যাওয়া হবে। তো অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিওটা দেব, তো একটু সমস্যার জন্য যেহেতু আমি ডেইলি ভিডিও আপলোড করতে পারছি না। ভিডিও তো অনেক আছে, সেইগুলো সবটাই আমি ফোন থেকে ডিলিট করে দিয়েছি, কারণ আমি চাচ্ছি নতুনভাবে তোমাদের কাছে ভিডিও আবার দেব। আর এই না যে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো, তো এটা অনেক মাস পর মনে হয় আমার ভিডিওটা এসছে। তো যাই হোক, মায়ের মন্দিরটা কেমন লাগলো, মানে সাজানো গুছানোটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি আমার ছেলে দুজন মিলেই আছি, আর সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে। আর সব জায়গাটায় আমি একটু দেরি করে পৌঁছাই, কেননা এটা আমার একটা স্বভাব হয়ে গেছে। আর কালী পুজোটা আমি যেহেতু দিচ্ছি না, আর আমার বরমশাই দিচ্ছে, আর সবাই উপোস আছে, তো ইচ্ছে আছে এখানে সারা রাত থাকার, তারপরে গিয়ে মায়ের ভাসান দিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো তারপরে চলে এসেছি খেতে। আর আজকের মেনু ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আবার সাথে ছিল পায়েস। তো এটা খেয়ে কোনো রকম সীমাদির বাড়ি রাতটা কাটিয়েছি, বাড়িতে আসিনি। তারপরেই সকালবেলা হয়ে গেছে মায়ের বিসর্জনের জন্য সবাই আমরা গঙ্গার পাড় চলে এসেছি। রাস্তার ভিডিও কোনো রকমভাবে করতে পারিনি। আর সকালবেলাটা মর্নিং ওয়াকও হয়ে গেছিলো। তারপর আমি, সীমাদি, রেহান আমরা বসে আছি, আর এদিকে মায়ের বিসর্জনে সব কিছু রেডি হচ্ছে। তো মাকে এটাই বললাম, মা আসছে বছর আবার হবে, আর মনীষা যে পুজোটা দিচ্ছে, চাই ওর অনেক অনেক ভালো হোক। আর খুব ভালো লেগেছে, আর মায়ের মুখটা এত সুন্দর ছিল কি বলবো। আর তোমরা তো দেখতেই পেয়েছো। আর তারপরে সবাই মিলে এই যে বিসর্জনের সব কিছু রেডি করছে। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের কাছে ডেইলি ভিডিও দেওয়ার। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর চেষ্টা করব তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো চলো, আবার দেখা হচ্ছে পরের একটা ছোট্ট একটা ভিডিওতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।